বন্ধুরা, আমার কথা মেনে সপ্তাহে শুধুমাত্র 2টো দিন 1 চামচ চিনি নিয়ে তোমার মুখে ঠিক আমার বলা পদ্ধতিতে এরকমভাবে মাখো। এই উপায়টা তোমার রঙকে দ্বিগুণ বেশি ফর্সা আর উজ্জ্বল করিতে পারে। একই সঙ্গে মুখের মধ্যে থাকা সমস্ত কালো দাগছোপ কিন্তু রিমুভ হয়ে যাবে আর রং ভীষণ ফর্সা দেখাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। গরম পড়ে গেছে, আর গরম পড়া মানেই কিন্তু আমাদের স্কিনের মধ্যে হাজারো সমস্যা। সব থেকে যে সমস্যাটা এখন আমাদেরকে বেশি ফেস করতে হবে সেটা হচ্ছে সান ট্যান, সানবার্ন আর পিগমেন্টেশন। দেখো, ট্যান পড়ে অনেক সময় দেখবে আমাদের এই ঠোঁটের চারপাশটা খুবই কালো হয়ে যায়, আনইভেন হয়ে যায়, তেমন কোনো গ্লো থাকে না। তারপর একটা অন্যরকম স্কিন দেখায়, মানে ওভারঅল স্কিনটা ঠিক আছে, বাট ঠোঁটের চারপাশটা খুবই কালো হয়ে গেছে। এই কালো প্যাচটাকে আমরা কোনোভাবেই রিমুভ করতে পারি না, যত ভালো ব্র্যান্ডের এই ক্রিম, মাস্ক এবং স্ক্রাব তুমি ইউজ করো না কেন, ওই কালো দাগটা কোনোভাবেই ওঠে না। তাই বলবো, আজ আমি তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব, যেটা তোমার ঠোঁটের চারপাশ থেকে ওই কালো জিদ্দি ময়লা বা পিগমেন্টেশনটাকে একেবারে রিমুভ করতে সাহায্য করবে। ওভারঅল তোমার স্কিন অনেক বেশি ফর্সা, চকচকে আর হেলদি হয়ে উঠবে। তবে চলো আর দেরি কিসে, ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্ট। এখনকার দিনে ব্ল্যাক স্পটের সমস্যা কম বেশি আমরা প্রত্যেকেই ফেস করি। এমন অনেক সময় দেখা যায় গোটা গালে কালো কালো দাগে পুরো ভর্তি, আর সেটা কোনোভাবেই রিমুভ হতে চায় না। তার জন্য বলবো, এই উপায়টা সপ্তাহে 2টো দিন ফলো করে দেখো, তোমার মুখের সমস্ত কালো দাগছোপ কিন্তু ইহি চলে যাবে। এর জন্য আর কিছুই না, একটা বাটির মধ্যে সবার প্রথমে নেবে 2 চামচ মতো চিনি। হ্যাঁ বন্ধুরা, নর্মাল যে চিনির বাড়িতে থাকে সেটাই ব্যবহার করবে। তারপর অ্যাড করবে অল্প একটুখানি খাবার সোডা অথবা বেকিং সোডা, যেটা আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করবে। জাস্ট অল্প একটুখানি, আমি এখানে খাবার সোডা দিলাম। দিয়ে দেব কোলগেট। এখানে কিন্তু অতি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কোলগেটটা যেন হোয়াইট হয়, তাই হোয়াইট কোলগেটটা এখানে জাস্ট কয়েন অ্যামাউন্ট দেবে। দিয়ে দেবে সামান্য একটুখানি কোকোনাট অয়েল, মানে নারকেলের তেল, তা নাহলে তোমরা অলিভ অয়েলও ব্যবহার করতে পারো। নেক্সট আমি দেব হাফ কেটে রাখা লেবুর রস। আমি এখানে পুরো লেবুর রসটা দেখো কুইজ করে দিচ্ছি। এবার কি করতে হবে, প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY স্কিন হোয়াইটনিং এই স্ক্রাবটা, যেটা ন্যাচারাল উপায়ে আমাদের ত্বককে 1 থেকে 2 টোন লাইটেন অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করবে। আমি এর মধ্যে যে সমস্ত উপাদান দিয়েছি এগুলো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। শুধুমাত্র সপ্তাহে 2টো দিন এই উপায়টা ফলো করে দেখো, তোমার মুখে যত পুরনো কালো দাগছোপ থাকুক না কেন সেটা কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে। আমি দেখো এখানে যে লেবুর খোসাটা আছে সেটা ফেলে না দিয়ে ওটা দিয়েই কিন্তু আমার স্কিনটাকে এক্সফোলিয়েট করব। সবার প্রথমে খুব ভালো করে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। দেখো, আমি এখানে আমার ঠোঁটের চারপাশে তোমাদের লাগিয়ে দেখাচ্ছি, তোমরা চাইলে ফুল ফেসেও ব্যবহার করতে পারো। কিন্তু হ্যাঁ, যদি তোমার স্কিন এক্সেসিভ সেন্সিটিভ হয়, মুখে অ্যাকনি, পিম্পল অথবা অ্যালার্জির মতো প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ভুলেও ব্যবহার করবে না। এটা শুধুমাত্র নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। যাদের মুখে প্রচণ্ড কালো কালো দাগছোপ হয়ে গেছে বা পিগমেন্টেশনের জন্য মুখটা কালো দেখাচ্ছে, তাদের জন্য এটা বেস্ট অপশন। অ্যাপ্লাই করা হয়ে গেলে 5 থেকে 6 মিনিট রেখে খুব ভালো করে ফেসটাকে রাব করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এখানে পাতিলেবুর খোসাটা দিয়েই রাব করবে, যাতে পুরোপুরি আমাদের স্কিনটা লাইটেন হতে পারে। কারণ সকলেই জানো পাতিলেবুর মধ্যে ভিটামিন সি থাকে, যেটা খুবই স্ট্রংলিভাবে আমাদের মুখের মধ্যে থাকা কালো দাগছোপগুলোকে দূর করে দেয়, একই সঙ্গে রঙকে ফর্সা আর উজ্জ্বল করে। তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা ফর্সা দেখাচ্ছে, উজ্জ্বল দেখাচ্ছে। রেগুলার বেসিসে ব্যবহার করাতে কিন্তু এটা তোমার মুখে থাকা সমস্ত ধরনের কালো দাগছোপ
পিগমেন্টেশন মেঝেতা আনইভেননেসটাকে দূর করে রঙকে ইভেন করে তুলবে। তাই বলবো আর দেরি করো না, সপ্তাহে মাত্র 2 দিন এই স্ক্রাবটা করো আর রেজাল্ট নিজেই দেখো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।